আব্বা একটু এদিকে এসো দিনই। কেন? আমি যে এখানে কাজ করতেছি, কাজ দেখতেছি। শোনো একটু, কেন, কি হয়েছে? আইসো। তোমার বড় ছেলে আমার কাছে 20,000 টাকা চাচ্ছে, তা আমি কি করব? না না, খবরদার, ও টাকা দিবা না। ও টাকা কম চাইছে। ও কি করবে টাকা? আব্বা চাইছে কালকে সন্ধ্যেবেলায়, আমি বলিলাম যে সকালে অফিসে যাওয়ার সময় আব্বার কাছে দিয়ে যাবা না। না, আব্বার কাছে টাকা দেওয়া লাগবে না তো। টাকা কি করবো? আব্বা ওর নাকি বন্যা সব আবাদ ঘাট নষ্ট হয়ে গেছে, তাই এবার নতুন করে আবাদ করবে, সেই জন্যই টাকা চাচ্ছে। হাজার হলেও বড় ভাই হয়, মুখ ফুটে চাই ফেলা হয়েছে। এখন দিই, পরে দরকার হয় তুমি নিয়ে নে। দি আব্বা। না না, দেওয়া দরকার নেই বাপ, তুমি যাও তাড়াতাড়ি অফিসে যাও। আব্বা বড় ভাই মনে হয় অনেক বিপদে আছে, না দিলি হয় কও। না না, অত মায়া দেখানোর দরকার কথা নেই কই না, বাপ। ধরো দিন তুমি। আব্বা এখনই কিন্তু দেশে নে। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসবো না, তুমি ভালোভাবে অফিসে যাও। সে যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি দেশে নে। হুম, আমার ছোট ছেলের এত কষ্টের টাকা বড় ছেলের দেবো? তা হবে না। 5,000 টাকা দিয়ে আসবো, আর 15,000 টাকা আমার ছোট ছেলে পরে আমি ব্যাগ দিয়ে দেবো। এই মন, বাড়ি আসিস? কি ব্যাপার, বাড়ি কেউ নেই? ইমন? কে? ও আব্বা, আব্বা এসে বসটি দাও। না, আমি বসতে আসিনি। তুই নাকি তো ছোট ভাইয়ের কাছে টাকা চাইলি? হ্যাঁ আব্বা, আমি ওটা কইলাম কয়টা হাজার টাকা আমার দেওয়ার জন্য। আব্বা যে বন্যা হইলো না, আমার আবার সব নষ্ট হয়ে গেছে। ওর কাছে কি টাকা চালিয়ে হবে? ওর কাছে কি সবসময় টাকা থাকে? না আব্বা, আমি তো ওরে বলিনি যে দিতেই হবে। আমি ওরে কলাম ভাই আবাদ ঘাটে এরকম সমস্যা, তোর কাছে যদি টাকা পয়সা থাকে আমার কয়টা হাজার টাকা দে। ঠিক আছে, এবার তো সব সময় একটু বুঝে শুনে যাবা। শুধু চালিত হয় না। এনে ধর, তো কোন জায়গাতে 5,000 টাকা হঠাৎ করে এনে দিয়ে গেছে, এটা কাজে লাগা। আব্বা দাঁড়ান, আব্বা এই 5,000 টাকায় আমার কিচ্ছু হবে না। আর আমি তো আমার ছোট ভাইয়ের কাছে টাকা আর এমনি চাইনি। এই বন্যাতে আমার আবাদ ঘাট নষ্ট হয়ে গেছে, তাই আমি ওরে কইলাম ভাই তোর কাছে যদি টাকা পয়সা থাকে আমার 20,000 টাকা দে। আমি আবাদ ঘাট করে যদি আবারও ঘুরে দাঁড়াতে পারি, আমি শর্ট টাইমে তোর টাকা দিয়ে দিবানে। আব্বা আমি টাকা ওর কাছ থেকে ফিরি চাইনি। এই 5,000 টাকা আমার কিচ্ছু হবে না, তার থেকে ভালো আপনি নিজে ওরে দেন গে। ও যার কাছ থেকে নিচ্ছে তাড়ি দিয়ে দেবে না। না না, ওরে ওই যার কাছে নেছে ওর পর দেওয়া যাবে না, তুই ওটা কাজে লাগা। না আব্বা, এই টাকা দিয়ে আমার কিছু হবে না, আপনি নিজে আমার ভাইরে দেন গে। ও যার কাছ থেকে হাওলাত করিস তাড়ি দিয়ে দিতি কন। আমি চাই না আমার জন্য আমার ভাইরে কেউ কথা শুনুক। যান আব্বা। হায় রে, মানুষ বাড়ি ঘর 2 তালা করতেছে আর ভাইয়ের বিপদে 20,000 টাকা দিয়ে সাহায্য করতে পারলো না। আমি তো একবারের জন্যই চাইনি, হাওলাত চাইলাম, জায়গায় কারো কাছে যাই দেখি পাই কিনা। এ ভাই কি রে, কোন যাচ্ছিস, কথা কচ্ছিস না কেন? আব্বা টাকা দিল তোর? দিল, কিন্তু ওই টাকা আমার দরকার নেই, এই জন্য আমি টাকা নিইনি। কেন? তুই না করলে তোর আবাদ নষ্ট হয়ে গেছে, আবাদ করবি, তা তুই টাকা নিস নি কেন? আমি তোর কইনি যে তুই আমার টাকা হাওলাত করে দে, আর আমিও টাকা তোর কাছে এমনি চাইনি, আমি তোর কাছে টাকা হাওলাত চাইছি। আর 5,000 টাকা দিয়ে আমি কি করব? তার চেয়ে ভালো ওই 5,000 টাকা তুই তোর কাছে রেখে দে, যার কাছ থেকে নিছিস তার দিয়ে দিস না। কি 5,000 টাকা আর হাওলাত করে দিচ্ছি মানে? এ ভাই তুই কি পাগল হয়ে গেছিস? পাগল আমি হয়ে যাইনি, আব্বাই তো আইসে করে 5,000 টাকা নাকি তুই দিছিস, তাও আবার নাকি কার কাছ থেকে হাওলাত করে দিছিস। কি আব্বা তোর 5,000 টাকা দিতে গেল, আবার কইছে হাওলাত করে দিতে গেছে? এই লোকটা, ভাই দেখ তুই ভুল বুঝিস না, আমার সাথে চল, টাকা নিচ্ছে না। আয় আয়। খাও শোনা, খাও আব্বা খাও। তোমার টাকা দেশটি গেলাম ভাই, টাকা দেশনি কেন, দিয়ে আসতে গেলাম তো। দেশটি গেলে তা দেশনি কেন? আমি তো টাকা দিয়ে আসতে গেলাম, ওই তো নিইনি। নেবে কি করে? তুমি বাইরে কয় টাকা দিতে গেলে? কেন, আমি মনে করিলাম ওর বেশি টাকা লাগবেন না, আর বেশি টাকা নিলে তো দিতে পারবেন না, তাই 5,000 টাকা নিয়ে গেলাম। কেন, আমি তো তোমার 20,000 টাকায় দিয়ে গেছি, ভাই দিতে পারুক বা না পারুক, তুমি পন্ডিতি করলে কেন? আমি পন্ডিতি করিনি, আমি ঠিক কাজ করেছি। ও এত টাকা নিয়ে দেবে কোনতে? আব্বা কোনতে দেবে সেই চিন্তা তো তোমার আমি করতে কইনি। কই টাকা কই? দাও বাইরে টাকা দাও। আব্বা দাঁড়ান, আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না। আব্বা আপনার আর টাকা আনতে যাওয়া লাগবে না। জানেন আব্বা, এর আগেও আপনি আমার সাথে এমন অনেক কাহিনী করেছেন যেগুলো আমার কলিজায় আঘাত লেগেছে। আব্বা আমার ছোট ভাইও তোমার রক্তের, আমিও তোমার রক্তের, তোমার ছেলে, আমরা একই মার পেটের ভাই। কিন্তু আমার ভাইরা চাকরি করে, ভালো টাকা বেতন পায়, ভালো বাড়ি করতেছে, ভালো খাওয়া দাওয়া করে, এই জন্যই তুমি সবসময় ওর একটু পক্ষপাতী করো। তাতে আমি খুশি, তাতে আমি নারাজ না। কিন্তু আব্বা
আমরা একই মার পেটের সন্তান হওয়ার পর যে তুমি যে আমাকে দুই বাইরে দুই চোখে দেখো, সবকিছু থেকে আমার একটু দূরে দূরে রাখেন, অবহেলা করেন। এই জিনিসটা আপনার আব্বা উচিত না। আপনি আব্বা হয়ে দুই সন্তানের ভিতর বড় লোক গরিব ভেদাভেদ করেন। আব্বা, আমার ছোট ভাইটা যখন ছোট ছিল তখন কিন্তু আপনার অবস্থা অনেক খারাপ ছিল। মাঠে তোমার সাথে আমি দৌড়োদৌড়ি করে বেড়াইছি, আর এই জন্যই পড়ালেখা করতে পারিনি। ও কিন্তু ওর পড়ালেখা চালাই গেছে, এই জন্য একটা ভালো চাকরি পেয়েছে, আল্লাহ আজকে ওর অনেক কিছু দিয়েছে। তার জন্য আমিও আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু আব্বা তুমি কও, তুমি আমার পড়ালেখা করাতে পারিসাও না? ভালো একটা খাতা কিনে দিতে পারিসাও না? একটা কলম কিনে দিতে পারিসাও না? হলে আজকে আব্বা আমিও একটা ভালো চাকরি করতে পারতাম। আব্বা আমার ভাই টাকা আছে বলে আপনি ওর ভালো টাকাটাও দিছেন। তুমি ওর সাহায্য করো, মা ওর সাহায্য করে, কিন্তু আব্বা আমার তো কেউ সাহায্য করে না। তুমি হয়তো বা টাকা দিয়ে না পারলেও মাঠ গাইড করে গরু ছাগল পুষে হলে ওরে হেল্প করো, কিন্তু আমার তো কেউ হেল্প করে না, আমার একা একাই করতে হয়। আবার সবকিছু মাইনে নিয়েছি শুধু বাপ মা বিলে। কিন্তু আজকে কি করলে? আজকে আমার ছোট ভাইটার কাছে আমি বিপদে পড়ে করে টাকা হলাস চাইলাম। তুমি নিজের বাপ, তুমি আরো ভাইটারে বলবা কি যে ভাই বিপদে পড়েছে, এখন তুই ভাইটারে একটু টাইনে তোল। যখন তোর বড় ভাই ভালো সময় আসবে তখন আল্লাহ না করুক তুইও বিপদে পড়লি, তোরে ও টাইনে তুলবে। তা না করে তুমি আব্বা, তুমি আরো আমাকে দুইজনের দুই চোখে দেখে আমাকে দুই ভাইয়ের সম্পর্ক খারাপ করে দিচ্ছ। আব্বা সমস্যা নেই, আমি তোমার কথা দিচ্ছি, আমি যদি হঠাৎ করে মৃত্যুর সাথেও লড়াই করি বা আমার জীবনে যদি সবচেয়ে খারাপ পরিস্থিতিও আসে, তাও তোমার কাছে হাত পাততে আসবো না, আমার ছোট ভাইয়ের কাছেও আর টাকা পয়সা চাবো না। পারলে আমার আব্বা মাফ করে দিয়ে নেন ভাই, আমারে মাফ করে দিস। এ ভাই, হে পুরুষ, পুরুষ তুমি সফল না হলে তোমার রক্ত, তোমার জন্মদাতা মা বাবাও তোমার যাবে ভুলে। আবেগ আর অনুভূতির বয়স পার করেছো 17-18-তে, তারপরের থেকে তোমার পকেটে টাকা না থাকলে তোমার আপনজনরাও তোমাকে যাবে ভুলে। পুরুষ তুমি গর্ব করতে পারো তোমার টাকা নিয়ে, তোমার সফলতা নিয়ে, কিন্তু বেকার অবস্থায় খালি পকেটে নিজের মা তোমাকে ভালোবাসবে, নিজের বাবা তোমাকে ভালোবাসবে, নিজের পরিবার তোমাকে ভালোবাসে, এই গল্প কোথাও দিও না। কারণ পুরুষের খালি পকেট আর বেকারত্ব জীবন মা বাবার মুখের মিষ্টি ভাষাকেও তিতে করে তোলে। তোমার বাবার অনেক টাকা আছে, তোমার ভাইয়ের অনেক টাকা আছে, তোমার মার অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, এই গল্প কোথাও দিও না। পুরুষ তোমার টাকা আছে কিনা সে চিন্তা করো, কারণ সময় তাদের ব্যবহার তোমাকে প্রমাণ দিয়ে যাবে, তাদের তোমার কিছু না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্টে বলে যাবেন কার কার জীবনে এমন ঘটনা ঘটেছে। ধন্যবাদ।